এই ঘর আল্লাহ কেন বানাইলেন? এই ঘর সৃষ্টির পিছনে আল্লাহর রহস্য কি? মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ যেই জিনিসটা সৃষ্টি করেছেন, আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত রেখেছে। আল্লাহর ঘর খানায়ে কাবা, এটাও আমার আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই, এর পিছনেও আমার আল্লাহ অনেক বড় হিকমত রেখেছে। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে এই জমিনটা ছিল ওয়া কানা আরশুহু আলাল মা'i। আল্লাহ বলেন এই জমিনটা ছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জমিন ছিল কোথায়? যখন জমিন সৃষ্টি হয় নাই, এই জমিনটা ছিল পানির উপরে। তো পানি কখন সৃষ্টি হয়েছে? কিতাবের মধ্যে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন মুক্তাকে সৃষ্টি করলেন, এই মুক্তার দিকে যখন আমার আল্লাহ রহমতের নজরে তাকাইলেন, এই মুক্তাটা গলে গলে পানিতে পরিণত হলো। সুবহানাল্লাহ বলেন না। এই পানির দিকে আমার আল্লাহ বা রহমতের নজরে তাকাইলেন। কিতাবের মধ্যে আসছে 40 বছর পর্যন্ত আল্লাহ এই পানির মধ্যে শুধু ঢেউ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পর্যন্ত এই পানির মধ্যে আল্লাহ ঢেউ সৃষ্টি করেছে। এই ঢেউ থেকে ফেনা হয়েছে, এই ফেনা থেকে বুদবুদের সৃষ্টি হয়েছে। দেখবেন ফেনা, অনেকগুলি ফেনা একত্রিত হয়ে যখন পলিমাটি সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম ঢেউ যখন হইল, অনেকগুলা ঢেউ সৃষ্টি হয়েছে। 40 বছর পর্যন্ত ওই ঢেউ একাধারে ছিল। এই ঢেউয়ের কারণে দেখবেন সাগরের মধ্যে পলিমাটির সৃষ্টি হয়, ফেনা তৈরি হয়, ফেনা থেকে পলিমাটি সৃষ্টি হয়। এই পলিমাটি থেকে এক টুকরো মাটির তৈরি হয়েছে, এক টুকরো জমিনের সৃষ্টি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্দিকে পানি আর পানি। যখন এক টুকরো জমিন বেশে উঠলো, চর আছে না, চর দেখবেন সমুদ্রের মধ্যে হঠাৎ করে একটু চর বেশে উঠে। কাবা, এটা হচ্ছে উঁচু জায়গা। কাবা মানে কি? এটা হচ্ছে কাবাকে কাবা কেন বলা হয়? কারণ কাবা হচ্ছে উঁচু। কাবা মানে কি? উঁচু। আর এই কাবা জমিন, পানি যখন সৃষ্টি করলেন, পানির সৃষ্টির পরে আল্লাহ এক টুকরো জমিন বানাইলেন। যখন কাবা সৃষ্টি করলেন, পলিমাটির মধ্যে যখন একটু জমিনের সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ যখন এই জায়গার মধ্যে মাটি সৃষ্টি করলেন। শুধু তাই নয়, এই পানি, কিতাবের মধ্যে আসে এই পানির মধ্যে যে জলীয় বাষ্প তৈরি হয়েছে, ভাত রান্না করে দেখবেন উপরে ধোঁয়া উঠে না? ঠিক তদ্রুপ ভাবে এই ঢেউয়ের কারণে যখন জলীয় বাষ্প তৈরি হয়েছে, এই জলীয় বাষ্প দিয়ে আমার আল্লাহ আসমান তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি তৈরি করছে? আল্লাহ আসমান তৈরি করেছে। আবার যখন এই জমিনটা যখন ভেসে উঠলো, চতুর্দিকে পানি, ঢেউ এসে এই জমিনটাকে উলট পালট করে দেয়। ঢেউয়ের নিচে জমিনটা চলে যায়। এই জমিনটাকে মজবুত করার জন্য, এই জমিনটাকে স্ট্রং করার জন্য আমার আল্লাহ পানি থেকে আবার পাহাড়ের সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন পাহাড় বানাইছে? জমিনকে আমার আল্লাহ পেরেক হিসাবে, জমিনকে আমার আল্লাহ কি হিসাবে? পেরেক হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ এই জমিন এমনি এমনি বানাই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, আমি কি জমিনকে, ভূমিকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাই নাই, এবং পাহাড় সমূহকে আমি পেরেক হিসেবে সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পেরেক দিছে কেন? জমিন যেন লড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, আমি জমিনকে পানি থেকে সৃষ্টি করেছি, তবে জমিন যেন পেরেক দিয়েছি এই পাহাড়গুলিকে, যেন জমিন মজবুত থাকে। সুবহানাল্লাহ বলেন। এই যখন আল্লাহ জমিন বানাইলেন, পৃথিবীর কোনো ঘর তৈরি হয় নাই, পৃথিবীর কোনো স্থাপনা তৈরি হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জমিনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ ঘর দ্বারা এই জমিনটাকে আবাদ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সাথে সাথে পড়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, ইন্না নিশ্চয়, আউওয়ালা মানে প্রথম, বাইতি মানে ঘর, পৃথিবীর জমিনের মধ্যে
আমি মানব জাতির জন্য প্রথম যেই ঘর সৃষ্টি করেছি, মানব জাতির জন্য প্রথম যেই ঘর আমি আল্লাহ বানিয়েছি, লাল্লা বাইতি ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, মানুষের জন্য প্রথম যে ঘর বানিয়েছি এই ঘরের নাম হলো বাক্কা। জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার পূর্ব নাম কি ছিল? বাক্কা। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর ছিল। সিলেটের পূর্ব নাম কি ছিল? জালালাবাদ। এরকম পরে এগুলি সংশোধন হয়েছে। ঠিক এই মক্কা তখনও মক্কা হয় নাই। আল্লাহ যখন খানায়ে কাবা সৃষ্টি করেছিল তখন এই মক্কার নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে বাক্কার কথা আসছে, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হে হাবিব, এই ঘরকে আমি আল্লাহ মানব জাতির জন্য হেদায়েতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই ঘরের মধ্যে মানুষ যখন যাবে, এই ঘরকে যখন মানুষ তাওয়াফ করবে তখন মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনা, আল্লাহ বলেন এর মধ্যে আমি অনেকগুলা আমি আল্লাহর সৃষ্টির নিদর্শন রেখেছি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। আল্লাহ বলেন এই ঘরটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফিহি আয়াতুম বাইয়িনা, এর মধ্যে আমি আল্লাহ অনেকগুলি নিদর্শন রেখেছি। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এখনো সেই পাথর অক্ষত আছে। হাজী সাহেব যারা আছে এখনো মাকাম ইব্রাহিমকে জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। এখনো মাকাম ইব্রাহিমের দিকে মানুষ জিয়ারতে যায়, মানুষ মাকাম ইব্রাহিম জিয়ারত করে। এইটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আমি আল্লাহর ঘর খানায়ে কাবা যায়, অর্থাৎ যারা হেরেম শরীফের মধ্যে প্রবেশ করে, যারা হেরেম শরীফের মধ্যে ঢুকে যায়, ইহরাম না বেঁধে হেরেম শরীফের মধ্যে অবস্থান করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের মধ্যে হেরেম শরীফের মধ্যে অবস্থান করে তারা আমি আল্লাহর নিরাপত্তায় থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি মানুষ হজ করতে যায়, পিঁপড়াও কি করতে পারে না? মারতে পারে না। কোনো পশু পাখি মারতে পারে না, মারলে দম দেওয়া লাগে। কি করা লাগে? মারলেই দম দিতে হবে। একটা পিঁপড়া মারাও কি নিষেধ। আল্লাহ বলেন এইটা আমার এরিয়া, যারা আসবে সবাই নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, যাদের ওই রকম সামর্থ্য আছে, আমি আল্লাহর ঘরে আসা যাওয়ার মতো তোমাদের যদি অর্থ থাকে, তোমাদের যদি টাকা পয়সা থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারা যেন আমি আল্লাহর ঘরে জিয়ারত করে, অর্থাৎ তারা যেন হজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য পৃথিবীর প্রথম ঘরের নাম কি? কাবা। বলেন প্রথম ঘরের নাম কি? কাবা। পৃথিবীর প্রথম ঘর যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ। বলেন উনি কে? পৃথিবীর প্রথম ঘর সৃষ্টি করেছে আমার আল্লাহ। এই ঘরটাকে আমার আল্লাহ কেন বানাইলেন? ঠিক এইরকম একটা ঘর সপ্তম আসমানের মধ্যে আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলা কথা আসছে। আল্লাহ এই ঘরটা বানানোর পিছনে রহস্য কি? সুবহানাল্লাহ বলেন না। এই ঘর বানানোর পিছনে রহস্য কি? আল্লাহ এই ঘরটাকে কেন বানাইলেন? একটা প্রশ্ন থাকে কিনা? আল্লাহ এই ঘরটা কেন সৃষ্টি করলেন? এই কেনর জবাব হচ্ছে এইটা। সুবহানাল্লাহ বলেন না। মনোযোগ আছে না আপনাদের? মনোযোগ দেন। খুব অত্যন্ত তত্ত্ববহুল আলোচনা। খলাক আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, কিতাবের মধ্যে আছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম্মা ক্বাল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন, কাদেরকে? তখনও কিন্তু আল্লাহ জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করে নাই, বনি আদম সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলেন না। লাম্মা ক্বাল, আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা বানাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। ক্বালাতিল মালাইকাতু, ফেরেশতারা বলেছিলেন ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ গো জমিনের মধ্যে তুমি কেন মানুষ বানাইবা? তারা জমিনের মধ্যে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। বলেন মানুষ করে কিনা?
তো ফেরেশতারা আগে জানতো এই জাতি আসলে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে। বলতেছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ এই জাতি যদি তুমি বানাও, জমিনের মধ্যে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, রক্ত ঝরাবে। ও আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদের জবাব, আল্লাহ যখন এই তাদের কাছ থেকে এই জবাবটা পাইলেন, তখন আমার আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। অতঃপর আমার আল্লাহ যখন কষ্ট পাইলেন, আমার আল্লাহ যখন কষ্ট পাইলেন, এই ফেরেশতারা আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আরশে আজিমের মধ্যে তারা আগে 7টা চক্কর দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা চক্কর দিছে? 7টা। তখনও কিন্তু আল্লাহ মানুষও বানাই নাই, জমিনও বানাই নাই, কিছুই বানাই নাই, এটা আসমানি জগতের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফেরেশতারা 7টা চক্কর দিছে। ফেরেশতাদের এই 7টা চক্কর আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা ভুল করার পরে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আরশে আজিমের পাশে তোমরা যে 7টা চক্কর দিলা, তোমাদের এই চক্করটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছি। এইরকম একটা ঘর, এইরকম একটা জায়গা তোমরা নির্ণয় করো, এইরকম একটা জায়গা তোমরা বানাও। আমার বান্দা যারা আমি পৃথিবীতে খলিফা হিসেবে যাদেরকে পাঠাইবো, তারাও যখন তোমাদের মতো ভুল করবে, তোমাদের মতো অন্যায় করবে, যখন তারা ভুল করবে, তোমরা যেইভাবে আমি আল্লাহর আরশে আজিমের পাশে তাওয়াফ করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার বনি আদম সন্তান যখন অপরাধ করবে, আমি আল্লাহর ঘর খানে কাবা যখন জিয়ারত করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ আল্লাহর ঘর খানে কাবার সূচনা করেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে মানব সৃষ্টির 2000 বছর আগে, কয় হাজার? মানুষ সৃষ্টি করে নাই, তার 2000 বছর আগে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর ঘর খানে কাবা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, জান্নাত থেকে প্রেরণ করার পরে আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি আদম পাহাড়ে শ্রীলঙ্কায়, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠাইলেন। আল্লাহর দরবারে 350 বছর পর্যন্ত কান্না করলো, আর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে তোমার 7ম আসমানের মধ্যে ঘর ছিল, যেই ঘরের নাম ছিল বাইতুল মামুর। এই ঘরের মধ্যে তোমার ফেরেশতারা তাওয়াফ করত। আল্লাহ গো, তাদের তাওয়াফটা আমার কাছে বড় ভালো লাগতো। তারা যখন ইবাদত করত, তারা যখন তাসবিহ পড়তো, তাদের তাসবিহগুলি আমার কাছে খুব ভালো লাগতো। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ ফেরেশতাদের জন্য যেই রকম তুমি বাইতুল মামুর বানাইলা, ও আল্লাহ ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা ঘর তুমি বানাও, আমার বনি আদম সন্তান যদি অপরাধ করে, ভুল করে, অন্যায় করে, ও আল্লাহ তারা যেন তোমার ঘর খানে কাবা তাওয়াফ করতে পারে, তাদের গুনাহগুলি যেন মাফ হয়ে যায়। আল্লাহ এইরকম একটা ঘর জমিনের মধ্যে তুমি বানাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে আল্লাহ ঘর বানাইলেন। প্রথম সৃষ্টি করছে কেডা? ফেরেশতারা। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের মধ্যে আসছে 55 বার। কয়বার? 55 বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে খানে কাবা তাওয়াফ করেছে, জিয়ারত করেছে। সুবহানাল্লাহ বলেন। 55 বার জিয়ারত করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও আল্লাহর ঘরের খেদমত করেছে। আল্লাহর ঘরে কি করছে? খেদমত করছে, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করেছে। পৃথিবীর জমিনে 2 জন নবী ছিল যারা আল্লাহর ঘর খানে কাবায় আসতে পারে নাই। এছাড়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী রাসূল আসছে, সবাই আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করছে, তাওয়াফ করছে, কিন্তু 2 জন নবী তারা আসতে পারে
নাই। একজন ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ জাতির, এরা খুব খাতরা জাতি ছিল। আরেকজন ছিল হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামুদ জাতির। তাদের জন্য আল্লাহ পাঠিয়েছিল দুইজন নবীকে। আল্লাহ, তারা এত খাতরা জাতি ছিল, তাদেরকে হেদায়েত করতে করতে, দাওয়াত দিতে দিতে এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর ঘরে আসার সুযোগ পায় নাই। তবে কিতাবের মধ্যে আসছে যে ওনারা আল্লাহর ঘরে তাওয়াফ পরবর্তীতে করেছে, কিন্তু অনুমানের ভিত্তিতে করেছে। সুবহানাল্লাহ বলে। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময়, মনে রাখবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অনেক হিটেড পারসন, গরম মেজাজের মানুষ। একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত দাওয়াত, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। কত বছর? 950 বছর পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মানুষকে মুসলমান বানাইতে পারছে। কতজন? মাত্র 80 জনকে মুসলমান বানাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন গরম মেজাজের। আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, তারা দাওয়াত গ্রহণ করে নাই। ও আল্লাহ, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, এই জমিনের মধ্যে তুমি একজন কাফেরকে অবশিষ্ট রাখবা না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর দোয়া কবুল করছে। নূহ নবীর সন্তান সহ আমার আল্লাহ এই জমিনটাকে 150 দিন পর্যন্ত শুধু বৃষ্টি দিয়া ডাবাই দিছে। সুবহানাল্লাহ বলেন। কতদিন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন? এইটা 150 দিন পর্যন্ত ছিল। তো চিন্তা করেন, 150 দিন পর্যন্ত যদি আসমান থেকে শুধু বৃষ্টি পড়ে, এই জমিনের কি অবস্থা হবে? এক সপ্তাহ বন্যা হইলে, 1 মাস বন্যা হইলে মানুষের অবস্থা কাহিল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ নূহ নবীর সময় 150 দিন পর্যন্ত বন্যা দিছে। কিতাবের মধ্যে আসে, এই পানির মধ্যে এমন ভাবে আমার আল্লাহ ঢেউ সৃষ্টি করেছে, এক একটা ঢেউয়ের পরে উচ্চতা ছিল পাহাড়ের চূড়ায় পর্যন্ত। আমার আল্লাহ ঢেউ দিয়ে এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারা সারা পৃথিবীর জমিনে যা ছিল সমস্ত কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছু কি করছে? ধ্বংস করে দিয়েছে। আল্লাহর ঘর খানায়ে কাবাও তখন পলিমাটির নিচে ঢাকা পড়ে গেছে। আরেক বর্ণনায় আসছে, আল্লাহ এই আল্লাহর ঘর খানায়ে কাবাকে তুলে নিছিল। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, হযরতে কিতাবের মধ্যে আসছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, একদিন দুই দিন না, নূহ নবীর মহাপ্লাবনের 2600 বছর পরে। বলেন কত বছর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের 2600 বছর পর্যন্ত পরে আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কার মধ্যে, বর্তমানে যেটা মক্কা, এই মক্কা শরীফের মধ্যে পলিমাটির নিচে ঢাকা পড়ে আছে। ইব্রাহিম, যাও তুমি, আমি আল্লাহর ঘর খানায়ে কাবাকে তুমি আবার পুনরায় সংস্কার করো। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সিরিয়াতে। সিরিয়া থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে উনি বাক্কায় আসছে, মক্কা আসছে। এই মক্কাকে কি করার জন্য? পুনর্নির্মাণ করার জন্য। মক্কা কিন্তু অনেকবার পুনর্নির্মাণ হয়েছে, কিন্তু প্রথম সৃষ্টি করেছে কে? ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও ইব্রাহিম, সিরিয়া থেকে তুমি মক্কায় যাও। মক্কায় গিয়ে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা তুমি আবার পুনরায় নির্মাণ করো। সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 বছরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মক্কায় আসলেন, তখন মক্কা শরীফের পাহাড়ের সংখ্যা ছিল 6,500। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ছিল? মক্কা শরীফের মধ্যে শুধু পাহাড় আর পাহাড় ছিল। 6,500 পাহাড় শুধু এই মক্কাতে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, তোমার হুকুম পালন করার জন্য আমি দুনিয়াতে এসেছি, পাঠিয়েছো আল্লাহ। ও আল্লাহ, কোন জায়গার মধ্যে তুমি পাঠাইলা? এখানে তো শুধু পাহাড় আর পাহাড়।
ও আল্লাহ, তুমি আমাকে দাগ নম্বর দেও নাই, তুমি আমাকে তফসিল দেও নাই, তোমার ঘরের ডানে কোন পাহাড়, বামে কোন পাহাড়, সামনে কোন পাহাড়, চতুর্পাশে আল্লাহ তুমি ডাক নম্বর তফসিল কোনো কিছুই দেও নাই। ও আল্লাহ, আমি তোমার ঘর কোথায় খুঁজে পাইবো, আর আমি কিভাবে তোমার ঘর নির্মাণ করব? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন করা লাগবে না, আমি আল্লাহ বলছি ঘর বানানোর জন্য, আমি আল্লাহর ঘরকে তালাশ করে দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব। যাও, আমি আল্লাহ আসমান থেকে মেঘমালা পাঠিয়ে দিতেছি, এই মেঘমালাটা যেই জায়গার মধ্যে গিয়ে থাকবে ঠিক তার বরাবর নিচের মধ্যে যখন তুমি হাত দেবা, আমি আল্লাহর ঘর খানায়ে কাবা পেয়ে যাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আসমান, এই মেঘমালা আছে না, এই মেঘমালাকে যখন পাঠাইলেন ঠিক আল্লাহর ঘর খানায়ে কাবার উপরে মেঘমালা আসলেন। ইব্রাহিম নবী বুঝলেন ঠিক আছে, আল্লাহ যেহেতু বলছে এখানের মধ্যেই পাওয়া যাবে। পলিমাটি যখন সরাইলেন দেখলেন এই জায়গার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিত্তি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল অনেক কথা আল্লাহকে বলেন, আল্লাহ তোমার ঘর বানাইবো, আমি তো বুয়েটও পড়ি নাই, সুয়েটও পড়ি নাই, কোনো কিছুই করি নাই। ও আল্লাহ, আমি না ইঞ্জিনিয়ারিং পড়েছি, না আমি রাজমিস্ত্রি করেছি। ও আল্লাহ, আমি কিভাবে নির্মাণ করব, আর কোন পাথর দিয়ে তোমার ঘর বানাইবো? আল্লাহ, তোমার টেস্ট কি, তোমার রুচি কি? আল্লাহ, আমি যে ঘর বানাইবো এই ঘরের মধ্যে কি পাথর লাগাইবো? আমি মুজাহিদ পাথর লাগাইবো নাকি মার্বেল পাথর লাগাইবো? ও আল্লাহ, নাকি আমি অন্য কোনো পাথর দিয়ে তোমার ঘর বানাইবো? আল্লাহ, তুমি তো কিছুই বলো নাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। সুবহানাল্লাহ বলেন। তোমার এই কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। দুনিয়ার মানুষগুলি যদি আমি আল্লাহর ইচ্ছা মতো, আমি আল্লাহর ইচ্ছা মতো যদি তারা ইবাদত বন্দেগী করত, তাহলে আমি আল্লাহ জমিনের মধ্যে রহমতের ঝর্ণা সৃষ্টি করে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম যেহেতু তুমি জানতে চাইছো আমি আল্লাহর টেস্ট কি, রুচি কি, আমি আল্লাহর রুচি হলো এই পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে, তবে সব পাহাড় নয়, 5টা পাহাড় থেকে পাথর আনবা। কয়টা? 5টা পাহাড় থেকে পাথর এনে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা তুমি বানাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাওয়া যাবে না, এর থেকে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবো, যেহেতু হজের মৌসুম চলে আসছে। আল্লাহ বলছে কয়টা থেকে আনার জন্য? 5টা। বলেন কয়টা? 5টা। বলেন 5টা পাহাড় থেকে পাথর আনবা, অন্য কোনো পাহাড় না, এগুলি থেকে পাথর এনে এনে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা বানাইলাম। আল্লাহ ইব্রাহিম বলেন, আল্লাহ যেই জায়গা থেকে পাথর আনতে বলতেছো, 5টা পাহাড় 5 দেশের মধ্যে, সিরিয়ার মধ্যে একটা, জর্ডানের মধ্যে একটা, মিশরের মধ্যে একটা, আর একটা সাফা এবং মারওয়া। ও আল্লাহ, এই পাহাড় থেকে যদি আমি পাথর আনতে যাই, আমার আসা যাওয়ার মধ্যেই সময় চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমি তো পাথর এনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহ বলছি আমার পছন্দের কথা, তোমাকে পাথর 5টা পাহাড়ের পরিচয় দিলাম, কিন্তু পাহাড় থেকে পাথর তুমি আনা লাগবে না। আমি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে যখন তুমি হুকুম করবা, তুমি হুকুম করতে দেরি, এই পাথর উড়ে উড়ে তোমার কাছে আসতে দেরি হবে না। পাথর কিন্তু জীবিত। পাথর কি? পাথর জীবিত, এবং পাথরের জমানো আছে, প্রাণও আছে। যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের মধ্যে উঠলেন, কোন পাহাড়ে? উহুদ পাহাড়ে গেলেন। উহুদ পাহাড়ে যাওয়ার পরে রাসূল বলতেছেন, জাবাল উহুদিন উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এ দুনিয়ার মানুষ, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল, সিদ্দিক আকবর, মাওলা আলী, হযরত উমর ফারুক, এই 4 জন মিলে উহুদ পাহাড়ের মধ্যে উঠছে। উহুদ পাহাড়ের মধ্যে যখন উঠলো, উহুদ পাহাড় নাচানাচি আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, এই উহুদ, তুমি যে এইভাবে কাঁপুনি শুরু করেছো, আমরা তো পরে যাবো। সুবহানাল্লাহ বলেন না। এই উহুদ এইভাবে কাঁপতেছে কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরাম মিলে আমি উহুদের উপরে যে আপনি উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দে কাঁপাকাঁপি করতেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলেছিলেন, জাবাল উহুদিন উহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই দুনিয়ার মানুষ, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য পাথরের কি আছে? এগুলো তো পাথরের পাহাড়, পাথরেরও প্রাণ আছে। আল্লাহ বলেন, ইব্রাহিম কিচ্ছু করা লাগবে না, আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় দাঁড়াবা। লেবাননের মধ্যে যে জুদি পাহাড় আছে, ওই জুদি পাহাড়কে তুমি হুকুম করবা,
পাথর উড়ে উড়ে চলে আসবে। মিশরের যে পাহাড় আছে এটা থেকে বলবা উড়ে উড়ে চলে আসবে। মারোয়া যে পাহাড় আছে এইটাকে বলবা উড়ে উড়ে চলে আসবে। এইভাবে তুমি খালি হুকুম করবা, হুকুম করার দায়িত্ব তোমার, পাথরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ নাই, কোনো ইঞ্জিনিয়ারিং কিছু নাই, শুধু ইব্রাহিম নবী আর 11 বছরের সন্তান ইসমাইল, দুইজন মিলে কিতাবের মধ্যে আসছে এক একটা পাথর যখন লাগাইতেন আর তার আগে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 2 রাকাত। বাবা এইটা এই ঘর আল্লাহ এমনি বানাইছে না, এটার মধ্যে যারা থাকে তারা নিরাপদে থাকে। বলেন যারা আমি আল্লাহর হেরেম শরীফের মধ্যে প্রবেশ করে এই মানুষগুলি আমি আল্লাহর জিম্মায় চলে আসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এইটা এমন ঘর, অনেক হাদিস আছে, এগুলি তো বলার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা আমি আল্লাহর ঘর খানে কাবাকে জিয়ারত করে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, যেটা হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, قال উনি বলেন قال রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মিআতি রাহমাতিন ইয়ানজিলু আলা হাযাল বাইতি। বলেন আল্লাহ তাআলা দিন এবং রাত্রে আল্লাহর ঘর খানে কাবার মধ্যে 120টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন রহমত কয়টা? 120টা। বলেন কয়টা? 120টা রহমত আল্লাহ নাজিল করে। তার মধ্যে সিত্তুন আলী তাইফিন, এই 120টার মধ্যে আল্লাহ আবার বন্টন করছে যারা সিত্তুন আলী তাইফিন, যারা তাওয়াফ করে আল্লাহর ঘরে খানায় কাবা, যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত রিজার্ভ করা আছে, 60টা রহমত তাদের জন্য। ওয়া আরবাউন লিল মুসাল্লিন, আর 40টা রহমত হইছে যারা এই ঘরের মধ্যে নামাজ পড়বে। তাওয়াফকারীদের জন্য কয়টা? 60টা। বলেন না কয়টা? 60টা। আর ওয়া আরবাউন লিল মুসাল্লিন, আর 40টা হচ্ছে যারা নামাজ পড়বে। ওয়া 20 লিন নাজিরিন, আর রাসূল বললেন আর 20টা হচ্ছে ওয়া 20 লিন নাজিরিন, যারা আল্লাহর ঘরে শুধু তাকায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছু করা লাগবে না। কেউ যদি শুধু আল্লাহর ঘর খানে কাবার দিকে তাকায় থাকে, বলেন তার উপরে দৈনিক 20টা রহমত আমার আল্লাহ নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই ঘরকে আল্লাহ এমনি এমনি বানাই না, এর পিছনে অনেক ইতিহাস আছে। আমরা এগুলা জানিও না, বুঝিও না, শুনিও না। এগুলো আমাদের জানার দরকার। মুসলমানদের সন্তান এই কেবলা, এই খানে কাবা কোত্থেকে আসছে, কিভাবে বানাইছে, আল্লাহ এটাকে কিভাবে এত মর্যাদা দিছে, কিতাবের মধ্যে আসছে। যদি কোনো মানুষ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। বলেন 3 মসজিদ ব্যতীত পৃথিবীতে যত মসজিদ আছে, কেউ যদি সওয়াবের নিয়তে যায় কোনো সওয়াব হবে না, সমান সওয়াব। কেউ যদি মনে করে না আমি এখানে নামাজ পড়বো না, আমি অন্য জায়গায় গিয়ে মসজিদে নামাজ পড়বো, সওয়াব আপনার একই। কেউ যদি বলেন যে না আমি এই জায়গায় নামাজ পড়বো না, আমি বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়বো, সওয়াব কি? একই। ইল্লা সালাসাতুন, 3টা মসজিদ আছে, এইগুলিতে যদি নামাজ পড়ে সব মসজিদ চাইতে ওইগুলিতে নামাজ পড়লে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা হচ্ছে মসজিদুল হারাম, 1 নম্বর হলো মসজিদে হারাম, আল্লাহর ঘর খানায়ে কাবা। ও মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর হলো মসজিদে নববী। ও মসজিদুল আকসা, 3 নম্বর হলো মসজিদে আকসা। আল্লাহর ঘরে খানায়ে কাবা একে 1 লক্ষ। বলেন একে কত? 1 লক্ষ সওয়াব। আর মসজিদ নববী একে